নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22 মার্চ শনিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে এবং অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, এই 9:10-15 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছে, আর এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। আজকে সকালে তুলতুলের বাবার ধানবাদে যাওয়ার কথা ছিল, তো আজকে সকাল থেকেই দেখছি তুলতুলের বাবা অফিসের কাজে ব্যস্ত। যদি সব ঠিকঠাক থাকতো হয়তো এতক্ষণে উনি বেরিয়েও যেতেন, কিন্তু এখন তো অফিসের মিটিং চলছে, জানি না কখন শেষ হবে আর আদেও যেতে পারবেন কি না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাহ, এই তো একা একা খেতে হবে বাবা। হ্যাঁ, আর আমার সকালের শুধু 1-2 কাজই সারা হয়েছে, এখনও অধিকাংশ কাজ বাকি আছে। আগে তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। আর কিছুক্ষণ আগেই মুড়িয়ালি দিদি এসেছিলো, তো মুড়িয়ালি দিদির কাছ থেকে কিছু মুড়ি নিলাম। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরে বিছানাপত্র গুছিয়ে রেখে এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে রাখলাম, তবে এখনও জামা কাপড়গুলো ছাদে মেলতে যেতে পারিনি। তুলতুলের বাবার সবে মাত্র মিটিংটা শেষ হলো। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলতে যাব, ধানিকে স্নান করাবো। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে আলু ফুলকপির তরকারি। আর এই তরকারিটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলে এসে ধানিকে স্নান করিয়ে ব্যালকনিতে বেঁধে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট করতে করতে দুপুরে রান্নাটাও বসিয়ে দেব। অনেক বেলা হয়ে গেছে, এখন 12:25 মতন বাজে। লিনি, আর লিনি का हैप्पी बर्थडे है लिनी। हैप्पी बर्थडे लिनी। তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার, তো আজকে দুপুরে নিরামিষ খিচুড়ি বানাবো, আর খিচুড়ির সাথে কিছু ভাজাভুজি। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে এই টিফিন বক্সে রেখে দিয়েছি। এখানে পটল ভাজা হচ্ছে। আর খিচুড়ির জন্য চাল ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ ভাবি, যাও। হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক, কাজ করে নাও। কি কাজ করছো তুমি? করছোটা কি সেটা আমি একটু শুনি। এখন বাজে 1:45, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু বেগুনি কটা ভাজা হলেই হয়ে যাবে। এখানে আছে আলু, পটল আর 2টো বেগুনি ভাজা। আর টিফিন বক্সে আছে ব্যাট পাঁপড় ভাজা। প্রেশার কুকারে আছে আমাদের সকলের জন্য খিচুড়ি। এবার তুলতুলের খাবারটা বেড়ে নেব। কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম।
এখন বাজে 3:15 আর আজকে 2:10-15-র মধ্যে তুলতুল আর তুলতুলের বাবা দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর প্রায় আধ ঘন্টা মতন শুয়ে শুয়ে খেলা করলো। তারপরে তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আমি লাঞ্চ করে তারপরে বাকি কাজগুলো সারবো। মানে এখনও গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়নি। ওদিকে বেশ কিছু কাজ বাকি আছে। এখন বাজে 4:10 আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এই সবে মাত্র ঘরে আসলাম। ঘরে এসে দেখছি তুলতুলো ঘুম থেকে উঠে গেছে। তবে এখনও ছাদ থেকে জামা কাপড়গুলো তোলা হয়নি, কিছুক্ষণ পরে গিয়ে তুলে নিয়ে আসবো। আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। তবে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ওয়েদারটা ঠিকঠাকই ছিল। গতকালকে যেমন একদম সকাল থেকেই শুরু হয়ে গেছিল ঝড় বৃষ্টি, সেটা আর আজকে হয়নি। আর একটু ঘুমামা, মামা শোবে শোবে আমার সাথে একটু। হ্যাঁ একটু শো, চল আমি আর তুমি একটু শুই, তারপর উঠে খেলা করব। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে 6:30 আর তুলতুল তো আজকে 4:10-15-র মধ্যেই ঘুম থেকে উঠে গেছিল। তো ঘুম থেকে ওঠার পরেও আমি আর তুলতুল বেডে শুয়ে শুয়ে প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন খেলা করলাম। খেলা টেলা করার পর তুলতুল গেল বাবার কাছে, আর তারপরে আমি একটুখানি শুয়েছিলাম, ওই আধ ঘন্টা মতন একটু শুয়েছিলাম। তুলতুল এখন নিচে ছোট দিদি আর বড় মার সাথে খেলা করছে, আর আমি বিকেলের টুকিটাকি কাজগুলো সেরে এখানে তুলতুলের জন্য দুধটুকু গরম করছি। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি, কিন্তু এখনও ভাঁজ করা হয়নি। সন্ধে টন্ধে দিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করব। এখন বাজে 8:30 আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের জন্য দুধটুকু গরম করে তুলতুলের বাবার জন্য চাটা বানাচ্ছিলাম। ততক্ষণে তুলতুল নিচে থেকে ছোট দিদি আর বড়মার সাথে দেখা টাকা করে ঘরে আসলো। তারপরে ওকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি গেলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যে টন্ধে দিয়ে ওঠার পরে তুলতুলকে রেডি করে দিলাম, ও বাবার সাথে ঘুরতে গেছিল। আর সেই ফাঁকে আমি কিছুক্ষণ যোগা করলাম, দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম। তো কিছুক্ষণ আগে তুলতুলের বাবা বাড়ি ফিরলেন। তো তুলতুলের বাবা বাড়ি ফেরার সময় কিছু ফুচকা নিয়ে এসেছে, আর তার সাথে পাপড়ি। ফুচকা তো ভালো লাগেই, ফুচকার থেকে বেশি ভালো লাগে পাপড়ি। বাটিটা এরকম করে ধরে তারপর খা। তখন আমরা তিনজনে মিলে ফুচকাটুকু খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে আগামীকালকে তো বাড়িতে যাব, তাই কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম। সেই বৃহস্পতিবার দিন রাত্রেবেলা যা ব্যাগপত্র গুছিয়েছিলাম। গতকালকে তো এতটাই টায়ার্ড ছিলাম যে কিছুই গোছাতে পারিনি, আর আজকে সারাদিনও এতটুকু সময় হয়নি। তাই ভাবলাম এখন কিছুটা গুছিয়ে রাখি, নাহলে আগামীকালকে ভীষণ চাপ হয়ে যাবে। এমনিতেই যাওয়ার দিন খুব চাপ থাকে। এখানে তুলতুলের সমস্ত ওষুধপত্রগুলো সব বের করা হচ্ছে, এগুলো সব গুছিয়ে নেব। তার এক ফাঁকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, রান্নাটা হয়েও গেছে। ওদের তিনজনের জন্য প্রেসার কুকারে ভাত করা আছে,
আর ভাতের মধ্যে কৌটো করে একটু ডাল সেদ্ধ দিয়েছি, আর এখানে আলু ভাজা রয়েছে। দাঁড়া, দুপুরেও ঠিক করে খাসনি? এখন বাজে 12টা 25, আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে কিছু আনুষাঙ্গিক কাজে ছিল সেগুলো সব সেরে তারপর গেলাম কিচেনে গিয়ে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 20-25-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর আজকে 10 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে, মানে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার ওদিকে রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই এতক্ষণ ধরে ব্যাগপত্র গুছিয়ে রেখে এই সবেমাত্র আমি বেডে আসলাম। কিছুটা ব্যাগপত্র তো রাত্রেবেলা রান্না করতে করতেই গুছিয়েছিলাম, বাদবাকিটা এই এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম। তবে এখনও বেশ কিছু জিনিসপত্র নেওয়া বাকি আছে যেগুলো আগামীকালকেই গোছাতে হবে। আর এমনিতেও একটা জিনিস দেখেছি, ও মানে যাওয়ার 2-3 দিন আগে থেকে জিনিসপত্র যতই গোছায় না কেন, যাওয়ার দিন কাজের যেমন চাপ থাকে, তারপর মনে হয় এটা গোছানো হয়নি, ওটা নেওয়া হয়নি, এটা নেওয়া হয়নি, এই হতে থাকে। আর আজকে সন্ধ্যেবেলা যেহেতু একটু ফুচকা খেয়েছিলাম, তা পেটটা আমার ভরাই ছিল, তাই আমি আর রাতে কিছু খাইনি। আর আজকে তো তুলতুলের বাবার ধানবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে অফিসের কাজে এমনভাবে আটকে পড়লেন, শেষমেশ যাওয়াটাই হলো না। 10:30 পর্যন্ত তো মিটিংই চলছিল। তারপর ব্রেকফাস্ট করতে করতে আবার অফিসের কিছু কাজ আসলো, সেগুলো করলো। এইসব করতে করতে 12টা 12:30 বেজে গেল। আর তখন যদি উনি রওনা হতেন তাহলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল কিংবা সন্ধে হয়ে যেত। মানে আজকে হয়তো ওনার ফেরা হতো না, ফিরলেও অনেক রাতে ফিরতেন। আবার আগামীকালকে তুলতুলের বাবা ব্যাঙ্গালোর যাচ্ছেন, তো সেজন্য কোনোভাবেই আজকে যাওয়াটা সম্ভব হলো না। আর এই আজকে যাওয়াটা নিয়ে 1 সপ্তাহ আগে থেকে তুলতুলের বাবা মানে প্ল্যান করে রেখেছিলেন। এমনিতেও এই সপ্তাহটা অফিসের কাজের অসম্ভব চাপ ছিল, নাহলে এই সপ্তাহের মধ্যেই কোনো একটা দিন উনি চলে যেতেন। কিন্তু বলেছিলেন যে শনিবার দিনই যাবেন। শনিবার দিন মানে ছুটি আর থাকে, শনি রবিবার তো অফিস ছুটি থাকে, আবার কখনো কখনো এরকম কাজের চাপও থাকে। তো সেজন্য আমি বুধবার দিন হাটে গেলাম, যে শনিবার দিন তুলতুলের বাবা বেরোবেন, আমার পক্ষে তুলতুলকে নিয়ে বেরোনো সম্ভব হবে না। তারপর আমি ভেবেছিলাম ও বাড়িতে আজকে যাব, মানে শনিবার দিন যাব। তো তুলতুলের বাবা বললেন যে শুক্রবার দিন যেতে, কারণ শনিবার দিন উনি ধানবাদ বেরোবেন। তো এত সব মানে এত অসুবিধা থাকা সত্ত্বেও সব কিছু গুছিয়ে গাছিয়ে যখন মনে হলো যে না ঠিক আছে কালকে হয়তো বেরোতে পারবে, ব্যাস হঠাৎ করে অফিসের কাজ। আর কাজ মানে সেই সকাল থেকে শুরু হয়েছে। মানে মাঝে মাঝে ভাবি, আমি একটা জিনিস দেখেছি, মানে কোনো কাজ করতে গেলে যতই আমরা প্ল্যান মাফিক করতে যাই, কিছুতেই শেষমেশ সেটা হয়ে ওঠে না, কিছু না কিছু গড়বড় হবেই হবে। আর প্রায় কাজেই এত বাধা বিপত্তি আসছে কি বলবো। যে কাজটা খুব সহজ সরলভাবে হওয়া উচিত কিংবা হয়ে যাবে কথা আছে, সেটা কিছুতেই হয় না, কিছু না কিছু সমস্যা আসবেই। যাই হোক, ব্যাঙ্গালোর থেকে ফেরার পরে তারপর যদি উনি সময় পায় তখন একবার দেখা করে আসবে। তবে এখন দেখা করে আসার ব্যাপারটা একটা আলাদা ছিল, আর তখন গিয়ে দেখা করাটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, অবস্থার পরিপ্রেক্ষিতে তো সব কিছুই মেনে নিতে হবে। যাই হোক, এখন আমি রাতে জলটা আনতে ভুলে গেছি। এখন 1 বোতল
জল নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমি একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।